আসসালামু আলাইকুম। মিক্সটিউবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে হুয়াওয়ে। চায়নার সবথেকে বড় টেক কোম্পানি হলো হুয়াওয়ে। ইউএসএতে হুয়াওয়ের ফোনকে ব্যান করার পর আমাদের দেশে হুয়াওয়ে ফোনের আধিপত্য কিছুটা কমে গেলেও ইউরোপে দিন দিন হুয়াওয়ের আধিপত্য বেড়ে চলছে। জানবো কোম্পানিটি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বটি। দেখতে থাকুন আজকের ভিডিওটি। চায়নাতে হুয়াওয়ের একটি রিসার্চ ক্যাম্পাস রয়েছে, যা 12টি সেকশনে বিভক্ত। প্রত্যেকটি ইউরোপিয়ান সিটি এর উপর বেস করে বানানো, যা দেখলে আপনি ভুলেই যাবেন আপনি কি চায়নাতে আছেন নাকি ইউরোপিয়ান কোনো শহরে আছেন। অনেক সাংবাদিক এখানে এসে বলেছেন, দিস ইজ আ ফেরি টেল। এটি বানাতে মোট 1.5 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে, যা প্রায় 11 বিলিয়ন চাইনিজ ইয়ানের সমান। এই ক্যাম্পাসে একটি ট্রেন রয়েছে। ক্যাম্পাসটি এত বড় যে ট্রেন দিয়ে পুরো ক্যাম্পাসটি ঘুরতে 22 মিনিট বা তার বেশি সময় লাগে। মজার ব্যাপার হলো, হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনর হলেও অনরের রিসার্চ এমপ্লয়ি আলাদা, অর্থাৎ দুটি আলাদা সেকশনে হয়তোবা একই জিনিস নিয়ে একই কোম্পানি রিসার্চ করছে, কিন্তু কেউ হয়তো তা জানেই না। আরেকটি মজার ব্যাপার হলো, হুয়াওয়ের উচ্চারণ করা কঠিন বলে অনর নামটি দেওয়া হয়, যা সহজে উচ্চারণ করা যায়। এরপর হঠাৎ করে হুয়াওয়ের সেল 25% বৃদ্ধি পায়। কি মনে হচ্ছে হুয়াওয়ে সম্পর্কে কতটুকু জানতেন এতক্ষণ পর্যন্ত? কমেন্টে অবশ্যই বলবেন। চলুন আপনাকে আরেকটু বিস্মিত করা যাক। 2019 সালে হুয়াওয়ে সর্বপ্রথম স্মার্ট গ্লাস বাণিজ্যিকভাবে তৈরি করে, যেখানে বিল্ট-ইন ডুয়েল স্পিকার এবং মাইক্রোফোন উইথ নয়েজ ক্যান্সেলেশন ছিল, যা পরে আপনার গান শোনার জন্য আর ইয়ারফোন লাগানোর প্রয়োজন নেই, বা ফোনে কথা বলার জন্য ফোন পকেট থেকে বের করার প্রয়োজন নেই। অবাক হওয়ার আরো অনেক কিছু আছে, দেখতে থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হুয়াওয়ের 3 জন সিইও আছেন। আরো মজার ব্যাপার হলো, সবাইকে একে অন্যের নিচে কাজ করতে হয়। এর কারণ প্রত্যেক সিইওর মেয়াদকাল 6 মাস, মানে প্রতি 3 বছরে একজন দুবার সিইও হন। আজব হলেও সত্য ঘটনাটি। তাদের মতে এতে করে অনেক বেশি নতুন আইডিয়া নিয়ে কাজ করা যায় এবং এমপ্লয়িরাও এতে অনেক বেশি খুশি। সিএনবিসির এক ইন্টারভিউতে হুয়াওয়ের ফাউন্ডার বলেন, তারা বাজারে নতুন ফোন ছাড়ার আগে কম করে হলেও 6 মাস প্রোটোটাইপ পরীক্ষা করেন। হুয়াওয়ে চায়নার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রায় 1 লাখ চাইনিজ মানুষ হুয়াওয়েতে কাজ করে। যদি হঠাৎ করে হুয়াওয়ে বন্ধ হয়ে যায়, তবে চায়নার জিডিপি প্রায় 20 থেকে 25% নিচে নেমে যাবে। এই জন্য চায়নার জন্য হুয়াওয়ে অনেক গুরুত্বপূর্ণ। হুয়াওয়ের ফাউন্ডার চাইনিজ মিলিটারির হেড ছিলেন এক সময়। এই জন্য ইউএসএ মনে করে চায়নার গভর্নমেন্টের সাথে হুয়াওয়ের সম্পর্ক অনেক ভালো, তাই ইউএসএতে হুয়াওয়েকে ব্যান করে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, একটি স্টেটমেন্টও সত্য প্রমাণ করতে পারেনি ইউএসএ ইন্টেলিজেন্স। 2017 সালে হুয়াওয়ে ফাউন্ডার পুরো পৃথিবীর জন্য তাদের ক্যাম্পাসটি উন্মুক্ত করে দেন। শুধু 2টি সেকশন ছাড়া যে কেউ হুয়াওয়ের পুরো ফেরিটেল শহরটি ঘুরে আসতে পারেন। 2019-এ হুয়াওয়ে ইউএসএর সিসকো সিস্টেম কোম্পানিকে পেছনে ফেলে ওয়ার্ল্ডস লার্জেস্ট টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার হয়। তার কিছুদিন পর তারাই সেকেন্ড লার্জেস্ট স্মার্টফোন সেলস কোম্পানি হিসেবে ঘোষিত হয় এবং সেই অবস্থান এখনো ধরে রেখেছে। ইউএসএ প্রথম দেশ নয় যে হুয়াওয়েকে ব্যান করেছে। প্রথম দেশ হলো অস্ট্রেলিয়া। পৃথিবীতে 3টি কোম্পানি 5G নেটওয়ার্কিং সিস্টেম নিয়ে কাজ করছে। এক হচ্ছে এডিকসন, 2 নোকিয়া, 3 হুয়াওয়ে। হুয়াওয়েকে ব্যান করার ফলে ইউএসএ ও অস্ট্রেলিয়ার নেটওয়ার্কিং সিস্টেম পিছিয়ে পড়তে পারে, যা নিয়ে চিন্তিত দেশগুলোর আইটি এক্সপার্টরা। ইউএসএতে ব্যান নিয়ে খুব মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন হুয়াওয়ের ফাউন্ডার ও সিইও। তার মতে এটি তাদের নিজস্ব ব্যাপার, তারা এগুলো নিয়ে চিন্তা করছে না। চায়না মর্নিং পোস্ট এর মতে হুয়াওয়ের নতুন ওয়েস রেডি হয়ে গেছে। এটিকে নিয়ে চায়নার অন্যান্য ফোন কোম্পানি ওপো, ভিভো, শাওমি টেস্ট করছে। 2021-এর মাঝামাঝি এটি রিলিজ হবে, যা গুগলের জন্য একটি থ্রেট হতে পারে। তাই গুগল নতুন ওয়েস সিস্টেম বানানোর চেষ্টা করছে। তবে যদি হুয়াওয়ের ওয়েস অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে ভালো হয়, তবে সব থেকে বেশি উপকৃত হব আমরা, কারণ এতে ফোনের দাম 20% কমার সম্ভাবনা রয়েছে। হুয়াওয়ে রিসার্চ ও ডেভেলপমেন্ট খাতে তাদের কোম্পানির 50% সম্পদ ব্যয় করে, যা পৃথিবীর যে কোনো কোম্পানির থেকে বেশি। তাদের 80,000 এমপ্লয়ি শুধু রিসার্চ ডেভেলপমেন্ট খাতে রয়েছে এবং প্রতি বছর নতুনভাবে যোগ দেয় আরও 10,000 বা তার বেশি। চলুন একটি মজার তথ্য জানি। হুয়াওয়ে শব্দটির অর্থ হচ্ছে চাইনিজ অ্যাচিভমেন্ট। হুয়াওয়ের নিজের বিশ্ববিদ্যালয় আছে, যার ফলে আপনি সেখান থেকে চাইলে হুয়াওয়েতে কাজও শুরু করতে পারেন। একটি ফোন কোম্পানির নিজস্ব বিশ্ববিদ্যালয় আছে, ভাবতে কেমন লাগছে? এই কোম্পানিটি 30 বছর আগে মাত্র $5,000 মার্কিন দিয়ে শুরু করে, 30 জন এমপ্লয়ি নিয়ে, যা এখন
1000 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছরে উপার্জন করে। আপনি কি জানেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে ছিলেন? আলবার্ট আইনস্টাইন। তিনি ছিলেন জার্মানির অধিবাসী, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন ফিজিক্স, যার থিওরি পৃথিবীকে বদলে দিয়েছিল। তার ব্যাপারে জানতে উপরের আই বাটনে ক্লিক করে প্রথম ভিডিওটি দেখতে থাকুন। এত বিশাল একটি কোম্পানি নিয়ে একবারে বলে শেষ করা যাবে না, তাই আজকের মতো এখানেই শেষ করছি। আপনি যদি এটির দ্বিতীয় পর্ব দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।